আসসালামু আলাইকুম। আজ আমি নিয়েছি হলো ছোট মাছ দিয়া সিম কুচানো, আলু কুচানো, পেঁয়াজ কুচানো, আর ছোট মাছটা হলো বাতাসি মাছ দিয়া টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা রসুন এই দিয়ে আমি একটা রান্না করব। সেটা হলো বাতাসি মাছের চচ্চড়ি বলেন বা মাখানো বলেন, যেটা বললেই হয়। তো এখন আমি মাখাবো, আপনাদের দেখাই। এই যে এখন দেব আলু ও পেঁয়াজ, লবণ, বাতাসি মাছের এটা মাখানো তরকারি। তারপরে দিব হলো তেল, মানে টুকরা মাছে বেশি তেল লাগে। তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দেবো আদা রসুন, তারপরে দিয়ে দেব আলু। এমনি সুদা রান্নলে ভালো লাগে না, কিন্তু একটু সবজি টবজি, শীতের সবজি, নতুন আলু, নতুন সিম দিলে একটু ভালো লাগে, তার জন্যই দেওয়া। আমি আবার ছোট মাছটা মাখায় খাই, মাখায় রান্না করাটা খুব পছন্দ করি। এখন দিয়ে দিব হলো সিম, তারপরে ভালো করে মাখাবো। মাখে আবার আপনাদের দেখাচ্ছি। এখন দিয়ে দিব হলো মাছ, মাছ তারপরে দিয়ে দিব হলো কাঁচা মরিচ, এখন দিয়ে দিব হলো হাত ধোয়া পানি। একটু বলক আসলে টমেটো আর ধনিয়া পাতা দেব। তারপর আমি ঘেঁষে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি চুলায়, এই যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 50% হয়ে গেলে বাকি সব কিছু দেবো, টমেটো আর ধনিয়া পাতা। এখন আবার পরে দেখাবো। বাতাসি মাছের তরকারিটা 50% হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, টমেটো, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। আপনাদের আবার পরবর্তীতে দেখাচ্ছি। এই যেমন ছোট মাছের আলু দিয়ে সিম দিয়ে রান্না হয়ে গেছে প্রায়, একটু মাখা মাখা গা মাখা হবে। পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে সিম দিয়ে আলু দিয়ে যে বাতাসি মাছটা রান্না করছি মাখে, সেটা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।